Hello friends, welcome back to your channel English Text Analyst. Friends, আজকে আমরা আবারও চলে এসেছি আরও একটা নতুন চ্যাপ্টার নিয়ে, সেটা হলো ক্লাস 9 এর ব্লিস এই বইটা থেকে লেসন 3 পেজ নাম্বার 18 আমরা পড়তে চলেছি। ফ্রেন্ডস, অটাম রিটেন বাই জন ক্লেয়ারের লেখা অটামটা আমরা আজকে পড়ব। ফ্রেন্ডস, এই অটাম বা শরৎকালকে নিয়ে একটা কবিতা, যেটা কিনা আমাদেরকে ইংল্যান্ডের গ্রাম্য এলাকায় নিয়ে চলে যাবে। যে কবিতায় আমরা দেখতে পাবো ইংল্যান্ডের কান্ট্রি সাইডকে তুলে ধরা হয়েছে, অর্থাৎ ইংল্যান্ডের কান্ট্রি সাইড এলাকাতে অটাম বা শরৎকালে কি কি জিনিস পরিলক্ষিত হয় সেটা কিনা আমরা এই কবিতার মধ্যে দেখতে পাবো। তো ফ্রেন্ডস, বিফোর গোয়িং থ্রু দ্য টেক্সট উই শুড নো দ্য লাইফ অ্যান্ড ওয়ার্কস অফ দ্য পোয়েট জন ক্লেয়ার। কি বলছে দেখো, John Clare was born on 13th July 1793 at Helpstone, Northamptonshire in England, and he breathed his last on 20th May 1864, Northamptonshire, England. Friends, John Clare was an English poet famous for his celebratory representations of the English countryside and his lamentation of its disruption. তো বলে রাখা ভালো, একটু তার আগে বলে নি যে জন ক্লেয়ার একজন দিনমজুর বা লেবারের সন্তান ছিলেন। বলছে হি ওয়াজ দ্য সন অফ এ ফার্ম লেবারার, তিনি ছিলেন একজন কৃষকের ছেলে বা একজন খামারে কাজ করা শ্রমিকের ছেলে ছিলেন তিনি। সে কারণে তাকে বলা হয় হি ইজ দ্য গ্রেটেস্ট লেবারিং ক্লাস পোয়েট, অর্থাৎ তার লেখার মধ্য দিয়ে গ্রাম্য এলাকার এবং গ্রাম্য এলাকাকে ক্লোজলি অবজার্ভ করার যে একটা অভিজ্ঞতা বা এক্সপেরিয়েন্স, সেটা আমরা তার লেখার মধ্যে দিয়েই দেখতে পাবো। বলছে দেখো যে হি ওয়াজ এন ইংলিশ পোয়েট, তিনি ছিলেন একজন ইংরেজ কবি। ফেমাস ফর হিজ, বিখ্যাত ছিলেন কেন? ফর হিজ সেলিব্রেটারি রিপ্রেজেন্টেশন। সেলিব্রেটারি মানে হচ্ছে প্রসিদ্ধি বা খ্যাতির জন্য, রিপ্রেজেন্টেশন কিসের উপস্থাপনা? উপস্থাপনা তিনি কি করতেন না অফ দ্য ইংলিশ কান্ট্রি সাইড, ইংল্যান্ডের গ্রাম্য এলাকার চিত্র তিনি তুলে ধরতেন। নেক্সট বলছে অ্যান্ড হিজ ল্যামেন্টেশন অফ হিজ ডিসরাপশন। ডিসরাপশন মানে হচ্ছে ভাঙন বা ঐক্য না বা সংহতি না, অর্থাৎ তিনি গ্রাম্য এলাকার যে একটা ভাঙন, কিসের ভাঙন না চিত্রের। গ্রাম্য এলাকার গ্রাম্য থাকছে না এখনকার দিনে, তো সে কারণে সেটা নিয়ে তিনি খুব উদ্বেগে ছিলেন বা তার লেখার মধ্যে সেই বিলাপ বা ল্যামেন্টেশন লক্ষ্য করা যায়। সাম অফ হিজ নোটেবল কালেকশনস অফ পোয়েট্রি আর, তার বিখ্যাত লেখার বা কবিতার সংগ্রহগুলোর মধ্যে হলো কি? ফার্স্ট লাভ, স্নো স্টর্ম, দ্য ভিলেজ মিনস্ট্রেল অ্যান্ড আদার পোয়েমস। অলসো হি রোট পোয়েমস অফ ডেসক্রিপটিভ অ্যান্ড রুরাল লাইফ অ্যান্ড সিনারি। ফ্রেন্ডস, আমরা চলে আসি, এখানে একটা জিস্টের মতো দিয়েছে দেখো কবিতাতে, যে দ্য ফলোয়িং পোয়েম প্রেজেন্ট দ্য পেন পিকচার। নিচের এই কবিতাটা বর্ণনা করে একটা নিবিড় চিত্র বা অত্যন্ত কাছ থেকে পর্যবেক্ষণ করবার একটা চিত্র অফ দ্য মেলো বিউটি অফ অটাম, অটামের বা শরৎকালের সৌন্দর্যের, ইন দ্য কান্ট্রি সাইড, গ্রাম্য এলাকার। অ্যাজ দিস সিজন কামস জাস্ট বিফোর উইন্টার, যেহেতু এই ঋতুটা মানে এই অটাম ঋতুটা শীতকালের আগে আসে, ইট ইজ ক্যারেক্টারাইজড, এটাকে ধরে নেওয়া হয় বা গণ্য করা হয় বাই দ্য ফলিং লিভ, পাতা ঝরার ঋতু, বেয়ার ব্রাঞ্চেস, আলগা হয়ে যাওয়া শাখা প্রশাখা বা নগ্ন শাখা প্রশাখা বা ফাঁকা ফাঁকা শাখা প্রশাখা, অ্যান্ড স্ট্রং উইন্ড, এবং খড়খড়ে বাতাসের।
ফ্রেন্ডস, এই কবিতাটা একটা শরৎকালের চিত্রকে এখানে তুলে ধরেছে এবং মেন থিম অফ দ্য পোয়েম ইজ, সেটা হলো যে ইংল্যান্ডের গ্রাম্য এলাকার শরৎকাল এবং তার যে সৌন্দর্য এবং কবির ভালোবাসা গ্রাম্য এলাকার প্রতি এবং গ্রাম্য এলাকার প্রকৃতির প্রতি। এই কবিতাটার মধ্যে ফ্রেন্ড 24টা লাইন রয়েছে। এই কবিতাতে 6টা করে লাইন, 4টে স্ট্যান্জা, 6×4 24 লাইনের একটা কবিতা। তো আমরা দেখবো এখানে যে 4টে স্ট্যান্জার মধ্যে প্রথম স্ট্যান্জাতে কি বলা হচ্ছে দেখো, যে ইন দ্য ফার্স্ট স্ট্যান্জা দ্য স্পিকার ডেসক্রাইবস দ্য ফল ল্যান্ডস্কেপ ইন এ ফেয়ারলি অবজেক্টিভ ম্যানার। প্রথম স্ট্যান্জাতে কবি একটা ভূচিত্রের কথা বর্ণনা করেছেন শরৎকালের। In the second stanza, the poem emphasizes the harshness of the autumnal landscape. আর দ্বিতীয় স্ট্যান্জাতে যে একটা বিষাদ বিধুর বা বেদনা বিধুর একটা চিত্র লক্ষ্য করা যাবে সেকেন্ড স্ট্যান্জাতে। আর থার্ড অ্যান্ড ফাইনাল স্ট্যান্জাতে আমরা লক্ষ্য করব যে দ্য বিউটি অফ দ্য অটাম, শরৎকালের সৌন্দর্য। তো চলে আসি আমরা টেক্সটে। I love the fitful gust that shakes the casement all day. ফিটফুল মানে কি? ফিটফুল কথার অর্থ হচ্ছে থেমে থেমে বইতে থাকা এমন বাতাস। গাস্ট মানে কি? গাস্ট মানে হচ্ছে আকস্মিক দমকা বাতাস। আর কেসমেন্ট মানে কি? কেসমেন্ট মানে হচ্ছে কি না আ ফ্রেম অফ এ উইন্ডো, জানালার সার্সি। তাহলে মানেটা কি দাঁড়াবে? যে আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট শেক্স, SHAKES, শেক্স মানে হচ্ছে ঝাঁকানো বা নাড়ানো। আমি ভালোবাসি সেই থেমে থেমে বইতে থাকা আকস্মিক দমকা বাতাসকে, যেটা কিনা ঝাঁকায় বা নাড়ায় দ্য কেসমেন্ট, জানালার সার্কিকে, অল ডে, সারাদিন ধরে। নেক্সট কি বলছে, যে অ্যান্ড ফ্রম দ্য মসি এলেম ট্রি টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে। এবং এই শ্যাওলাচ্ছাদিত ইলেম গাছগুলো থেকে টেক্স দ্য ফেডেড লিভ অ্যাওয়ে। ফেডেড লিভস মানে হচ্ছে হলদেটে হয়ে যাওয়া, বিবর্ণ হয়ে যাওয়া, ফ্যাকাশে হয়ে যাওয়া পাতা, অর্থাৎ বিবর্ণ হয়ে যাওয়া পাতাগুলোকে ঝরিয়ে দেয় কে? এই দমকা বাতাস। নেক্সট বলছে যে টুয়ার্লিং দেম বাই দ্য উইন্ডো পেন। টুয়ার্লিং মানে হচ্ছে স্পিনিং বা টুইস্টিং। আর উইন্ডো পেন বলতে এখানে বলা হচ্ছে স্ল্যাব অফ উইন্ডো গ্লাস, মানে কাঁচের জানালা। অর্থাৎ টুয়ার্লিং দেম, দেম বলতে এখানে লিভস গুলোকে বলা হচ্ছে, যে টুয়ার্লিং দেম বাই দ্য উইন্ডো পেন, আবর্তিত করে বা পাক খাইয়ে ফেলে কোথায়? বাই দ্য উইন্ডো পেন, জানালার সার্কি বরাবর। উইথ থাউজেন্ড আদার্স ডাউন দ্য লেন, এবং হাজারো বিছিয়ে যায় সরু গলি রাস্তাতে। কোনগুলো? পাতাগুলো। চলে আসি নেক্সট স্ট্যান্ডাতে। আই লাভ টু সি দ্য সেকিং টুইগ। টুইগ মানে হচ্ছে ফ্রেন্ড যে আ স্মল শুট, SHOOT, আ স্মল শুট মানে ক্ষুদ্র ডাল বা কচি ডাল, অর ব্রাঞ্চেস। অর্থাৎ টুইগ মানে আমরা কচি পাতাও বলতে পারি, ক্ষুদ্র ডালও বলতে পারি। তো বলছেন যে আই লাভ টু সি দ্য সেকিং টুইগ। সেকিং মানে বললাম যে সেক, সুক, সেকেন্ড, ভার্বের বেস ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি দেখতে ভালোবাসি সেই সমস্ত কম্পমান কচি ডাল বা পাতাগুলোকে ডান্স, নৃত্য করতে, টিল দ্য স্টার্ট অফ ইভ, সন্ধ্যের নামার আগে। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ, রিগ মানে হচ্ছে খুঁটি বা দণ্ড বা মাস্তুল, এইরকম জাতীয় অর্থ নিতে হবে আমাদের। বলছেন যে আই লাভ, বলছেন যে দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ,
চড়ুই পাখিগুলোকে দেখা যায় খুঁটির উপর বসে থাকতে। হুজ চার্প উড মেক বিলিভ, যাদের কলরব বা পূজন আমাদেরকে এটা বিশ্বাস করায়, কি বিশ্বাস করায়, দ্যাট যে স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্ল্যাটিং বাই। ফ্ল্যাটিং মানে হচ্ছে এখানে প্রেমের ভান করা নয়, কিন্তু ফ্ল্যাট করা মানে হচ্ছে টু জার্কিং, যে বসন্ত চলে এসেছে, আমাদের নাড়া দিয়ে যাচ্ছে। ইন সামার্স ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই, এবং গ্রীষ্মের কোলে পুষ্পরাশি জমা করে দেয় বা জমা হয়ে যায়। গেল। থার্ড স্ট্যান্জাতে আসবো। আই লাভ টু সি দ্য কটেজ স্মোক, আমি দেখতে ভালোবাসি কুটিরের মধ্য থেকে বেরিয়ে আসা ধোঁয়াকে। কার্ল আপওয়ার্ডস থ্রু দ্য নেকেড ট্রিজ, কার্ল মানে কি কুণ্ডলীকৃত হয়, দিয়ে উঠে যায়, আপওয়ার্ড উপরের দিকে উঠে যায়, থ্রু দ্য নেকেড ট্রিজ ওই নগ্ন পাতাহীন গাছগুলোর মধ্য দিয়ে। অর্থাৎ কুটিরের মধ্য থেকে বেরিয়ে আসা ধোঁয়াগুলো কুণ্ডলীকৃত হয়ে নগ্ন গাছের মধ্য দিয়ে উঠে চলে যায় আকাশের দিকে। এটা দেখতে কবি অত্যন্ত ভালোবাসেন বলছেন থার্ড স্ট্যান্ডাতে। নেক্সট চলে আসি। দ্য পিজন, মানে পায়রাগুলো নেসেলড রাউন্ড দ্য কোট, নেসেলড রাউন্ড মানে হচ্ছে বাসা নির্মাণ করে বা বাসা বাঁধে, আর কোট মানে হচ্ছে নেস্ট বা বাসা। অর্থাৎ পায়রাগুলো তাদের বাসা নির্মাণ করে অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস, দিস মানে এই রকম নিরানন্দময় নভেম্বর মাসের দিনগুলোতে। ডাল মানে নিরানন্দময়। দ্য কক আপন দ্য ডাং হিল ক্রোয়িং, ডাং হিল, ডাং মানে কি, ডাং মানে হচ্ছে পশুর মল বা গোবর, আর ডাং হিল মানে কি পশুর মল জমা হতে হতে, গোবর জমা হতে হতে একটা স্তূপীকৃত জিনিস তৈরি হয়ে যায়। তো সেই স্তূপীকৃত বা ঢিবির উপরে বা গোবরের ঢিবির উপরে মোরগগুলো দাঁড়িয়ে বা মোরগ দাঁড়িয়ে কি করে, ক্রোয়িং, ডাক পাড়ে। দ্য মিল সেলস অন দ্য হেড আর গোয়িং, হেড মানে হচ্ছে ওপেন কান্ট্রি সাইড এরিয়া, মানে একটা খোলা ঊষর প্রান্তর বা মাঠ। বলছেন যে দ্য দ্য মিল সেলস, মিলগুলো চলে, অন দ্য হেড আর গোয়িং, ওই খোলা মাঠে বা ঊষর প্রান্তরে। ফাইনাল স্ট্যান্ডার্ডে চলে আসি। দ্য ফেদার ফ্রম দ্য র্যাভেন ব্রেস্ট, ফেদার মানে কি পালক, র্যাভেন মানে কি দাঁড় কাক, ব্রেস্ট মানে কি বক্ষস্থল। তাহলে দাঁড় কাকের বক্ষস্থলের পালক ফলস অন, খসে পড়ে, কোথায়, অন দ্য স্টাবল লি। এখানে দুটো জিনিস জানতে হবে। স্টাবল মানে কি, স্টাবল মানে হচ্ছে তৃণাচ্ছাদিত, আর লি মানে কি, লি মানে হচ্ছে ফসল কাটার পরে যে অংশটুকু মাটিতে বা মাটির মধ্যে বসে থাকে বা মাটিতে আটকে থাকে, ওটাকেই বলা হচ্ছে লি। তো ওই তৃণাচ্ছাদিত ফসল কাটার পরে যে জমি রয়েছে, সেই জমিতে দাঁড় কাকের বক্ষস্থল থেকে তার ফেদার বা পালক খসে পড়ে। নেক্সট বলছি দেখো, দ্য অ্যাকর্নস, অ্যাকর্নস মানে হচ্ছে ওক গাছের বাদামি বর্ণের ফল, তো সেটাকে বলা হচ্ছে অ্যাকর্নস। দ্য অ্যাকর্নস নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি। দ্য অ্যাকর্নস মানে কি ওক গাছের বাদামি বর্ণের ফলগুলো, নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট ওই বৃদ্ধ কাকের বাসার কাছে, ফল প্যাটারিং টপ 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 আওয়াজ করতে করতে পড়ে, ডাউন দ্য ট্রি গাছ থেকে। দ্য গ্রান্টিং পিগ, পিগ মানে শুকর ছানা,
গ্রান্টিং পিগ মানে হচ্ছে ঘোঁত ঘোঁত করতে থাকা শুকর ছানাগুলো, দ্যাট ওয়েট ফর অল, যারা কিনা এই সমস্ত কিছুর জন্য অপেক্ষা করে। মানে কোন সমস্ত গুলোর জন্য? এই যে গাছ থেকে টপ করে একটা ফল পড়বে আর তারা সেটা কুড়িয়ে খাবে। তার জন্য তারা কি করে? ক্র্যাম্বল অ্যান্ড হারি। ক্র্যাম্বল মানে হচ্ছে বিশৃঙ্খল ভাবে একে অপরকে ঠেলাঠেলি করে এগিয়ে যাওয়া, অ্যান্ড হারি এবং তাড়াতাড়ি করে, তড়িঘড়ি করে, হোয়ার দে ফল, কোথায় সেগুলো পড়েছে। তো টেক্সটটা আজকে আমরা ফ্রেন্ডস এইখানেই শেষ করলাম। আমার এই টেক্সটের অ্যানালিসিস তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরের দিন দেখা হচ্ছে নতুন কোনো টেক্সট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।